ওয়েলকাম টু শিরিনস কিচেন। আমি শিরিন। আজ আপনাদের ফুলঝুরি পিঠা বানিয়ে দেখাবো। এটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন মজাদার। চলুন তাহলে দেখি কিভাবে ফুলঝুরি পিঠা বানাতে হয়। ফুলঝুরি পিঠা বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে: চালের গুঁড়ি 2 কাপ, ডিম 2টি, চিনি গুঁড়ো করা 1/2 কাপ, দুধ 1/2 কাপ, পানি হালকা গরম প্রয়োজন মতো, তেল ভাজার জন্য প্রয়োজন মতো, লবণ স্বাদ মতো, ফুড কালার সামান্য, পিঠার ছাঁচ 1টি। এখন আমি ফুলঝুরি পিঠাটার ডোটাকে আমি তৈরি করব। এখানে আমি 2 কাপ ময়দা দিলাম, চালের গুঁড়িটা দিয়ে দিলাম, এর মধ্যে আমি লবণ দিলাম। এখানে দুধটাকে আমি একটু হালকা গরম করে নিয়েছি, আঙ্গুল যেন সহজ যায়, মৃদু গরম। আমি দুধটা দিয়ে দিলাম, অল্প পানি দিলাম, এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি, গুঁড়ো করে নিয়েছি, সুবিধা হবে। গোটা চিনি দেওয়া যাবে, এগুলো চেলে নিয়েছি চিনিটা, চালের গুঁড়িটাও আমি চেলে নিয়েছি। পানি লাগবে আরও। আমি ডিমটা এখন দেবো না, এটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। পরে শেষে আমি যখন বানাবো তার আগে আমি ডিমটা দিয়ে ব্যাটারটা তৈরি করব। একটু রং দিলে ভালো লাগবে, হালকা আমি রং দেব, আপনাদের ইচ্ছা হলে নাও দিতে পারেন। আমি এখানে একটু ব্যবহার করছি দেখতে ভালো লাগার জন্য। 2 ফোঁটা দিলাম। আমি এটা এখন আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে ফিরে আসবো। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। আমার মিশ্রণটা অনেক ঘন হয়ে গেছে, যেহেতু এটা চালের গুঁড়ি। গরম পানি, হালকা গরম পানি দিয়েছি, আর রাখার জন্য এটা আস্তে আস্তে একটু ঘন হয়ে গেছে। এখন আমি এতে ডিম দিব। আমি ডিম দিয়ে যদি প্রয়োজন হয় আমি একটু পানি দিব, তখন আমার আর গরম পানির দরকার নেই, আমার ঠান্ডা পানি দিলেই হবে। আর এটা যদি ময়দা দিয়ে তৈরি করেন তাহলে ময়দা দিয়ে এটা রাখার কোনো প্রয়োজন নাই, যেহেতু এটা চালের গুঁড়িটা একটু মোটা, সেই জন্য এটাকে রাখার প্রয়োজন হয়। আর এটাতে বেশি চালের আটা দিয়ে বানালে বেশি ক্রিস্পি হবে এবং অনেক টেস্টি হয়, আর এটা থাকবে অনেক দিন। আমি আর একটা ডিম দিচ্ছি। আর চিনিটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করছে, আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু বেশি দিতে পারেন, হালকা মিষ্টি যদি খান তাহলে হালকা দিতে পারেন। এই যে ঘন হয়েছে, এখন আমি এটাকে একটু নাড়বো, নাড়ার পরে যদি প্রয়োজন হয় আমি পানি দেব। আর এটা আমি একটু ঘনই রাখবো, বেশি পাতলা করব না, বেশি পাতলা হলে পিঠাটা ভালো হবে না, একটু ঘনই থাকবে। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে রাখছি। আমি এখন পানি আর দেবো না। পিঠা ভাজার সময় যদি মনে হয় যে আমার একটু ঘন হচ্ছে, তখন আমি ইচ্ছা করলে একটু পানি দিতে পারি। আর পানি আপাতত দেবো না, আমি আমার মনে হচ্ছে যে হয়ে গেছে। আমি এখন এটা রেখে দিচ্ছি। এখন আমি চুলায় তেল চাপাবো ভাজার জন্য। এখন আমি এই কড়াই আমি তেল দিয়ে ভাজবো, আর এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে পিঠার ছাঁচটা ডুবিয়ে রাখবো, তাইলে আপনাদের অনেক সহজ হবে পিঠা ভাজা। কারণ একটার মধ্যে পিঠা দেওয়া এবং পিঠার ছাঁচটা ভাজা অনেক কষ্ট হয় এবং ঠিকমতো ভাজা যায় না। সেজন্য আপনাদের সহজ উপায় দেখাচ্ছি, যে দুটো চুলো যাদের আছে তাদের কোনো সমস্যাই হবে না। তারা কি করবে, একটা চুলার মধ্যে ছাঁচটাকে সবসময় তেলের মধ্যে আমি ডুবিয়ে রাখবো, আর একটাই আমি এটার মধ্যে আমি পিঠা ভাজবো। এখন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে সহজেই পিঠাটা ভাজা যায়। আমি এখন পিঠার ছাঁচটা তেলে ডুবাবো। আমি এখানে পিঠার ছাঁচটা ডুবানোর সময় তেল দিলাম। আপনাদের ছোট পাত্র থাকলে আরও সুবিধা, অল্প তেলেই ডুবাতে পারবেন। আর এখানে আমি ভাজার জন্য তেল দিলাম। এখন আমি পিঠা এটাকে খুব আস্তে জালে রাখবো, খুব বেশি জাল দিব না, যেটুকু আমার দরকার পিঠার ছাঁচটা গরম হওয়ার জন্য। সেই খুব বেশি গরম হলে আবার পিঠা ভালো হবে না, পিঠা বেশি আটকে যাবে। সেজন্য মোটামুটি মাঝারি গরম হতে হবে।
মাঝারি গরম হলেই হয়ে যাবে। ওই জন্য তেলের জালটাকে খুব আস্তে রাখবেন, খুব বেশি জোরে দিলে আবার তেল পুড়ে যাবে, আগুন ধরে যাবে। সেজন্য তেলের জালটাকে খুব আস্তে রাখতে হবে। আর এখানেও আস্তে হবে, খুব বেশি জোরে জালটা দিব না। আমি এখানে পিঠার ছাঁচ ডুবানোর জন্য তেল দিলাম, আর আমি এখানে ভাজার জন্য তেল দিলাম। এখন আমি পিঠাগুলো ভাজবো। বেশি জাল বেশি হলে পিঠা আটকে ধরবে, নাহলে এমনি ছুটে দেবে। নাহলে একটা শাসলিকের কাঠি নেবেন, নিয়ে ছুটাই দিতে হবে হাত দিয়ে। এখন আমি বেশি পিঠা একসাথে ভাজতে পারবো। বেশি গরম হলে ছাঁচটা টিনের, যেহেতু সেহেতু টিনে গরমে বেশি আটকে যাবে। সেজন্য খুব বেশি গরম হলে বুঝতে পারবেন যে, যদি আটকে যায় তাহলে বুঝতে পারবেন যে পিঠা তেলটা বেশি গরম হয়ে গেছে। দেখেন কত সহজে পিঠা দিতে পারলাম। এইভাবে সব পিঠাগুলো ভেজে ফেলবেন। পুরো ছাঁচটা ডুবানো যাবে না, অর্ধেক ডুবাবেন কিংবা আরেকটু বেশি। এটা ভালো করে ভাজলে মচমচে ভালো হবে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে ফেলবো। পিঠাগুলো কত ক্রিস্পি হয়েছে দেখেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কীরকম। আমরা এখানে কালার ব্যবহার করেছি। যে কোনো হলুদের অনুষ্ঠানে ডালা সাজানোর জন্য দরকার হয় অনেক সময়, বিভিন্ন কালার দেখতে ভালো লাগে। এজন্য আপনারা বাসায় করলে কালার না দিলেই চলবে। আমি এখানে ওই জন্য কালারটা দিয়ে দেখালাম কীরকম লাগবে দেখতে। এটা বেশ অনেক দিন বয়মের মধ্যে রেখে দিলে, এয়ারটাইট বয়মে অনেক দিন এটা ক্রিস্পি থাকবে। আমার ফুলঝুরি পিঠা বানানো শেষ। আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিগুলো বেশি বেশি শেয়ার করবেন। যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকেন, ধন্যবাদ।